আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি নাড়ুর রেসিপি নিয়ে। আজকের পর্বে তৈরি করে দেখাবো ভীষণই মজার এবং লোভনীয় একটি গুড়ের নাড়ুর রেসিপি। খুব সহজেই রেসিপিটি কিভাবে বাসায় তৈরি করবেন সেটাই আজকে করে দেখাবো। নাড়ুগুলো তৈরি করার জন্য এখানে আমি নারিকেল নিয়েছি, একদম ফ্রেশ নারিকেল নিয়েছি কোরানো আর সাথে গুড়। এই নারিকেল আর গুড়ের পরিমাপটা সবসময় ঠিক থাকলে আপনার নাড়ুগুলো একদম পারফেক্ট হবে। এখানে আমি ৪০০ গ্রাম নারিকেল নিয়েছি আর সাথে ৬০০ গ্রাম গুড় নিয়েছি। এভাবে পরিমাপ করে যদি নাড়ুগুলো তৈরি করা হয় তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। এবার যে পাত্রে আমি নাড়ুগুলো তৈরি করব, সেই পাত্রে আমি সম্পূর্ণ নারিকেলটা ঢেলে নেব। অবশ্যই মেজারমেন্ট কাপ দিয়ে খুবই ভালো করে নারিকেল আর গুড়ের পরিমাপটা ঠিক রাখবেন। এবার নারিকেলটাকে হাত দিয়ে খুব ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে। নারিকেল তৈরি করার ক্ষেত্রে এই পার্টটা কিন্তু একদমই গুরুত্বপূর্ণ। আমরা সরাসরি নারিকেল আর গুড়টাকে দিয়ে চুলায় বসিয়ে দিই। এটা কিন্তু করা যাবে না। তাহলে কিন্তু নারিকেলগুলো একদমই জমে যাবে আর নাড়ুগুলো খেতে ভালো লাগবে না। যখন পাক দিবেন তখন কিন্তু নারকেলের পাকটা ভালো হবে না। তাই অবশ্যই এই পার্টটা স্কিপ করবেন না। খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেলে এবার এখানে ৬০০ গ্রাম গুড় আমি সম্পূর্ণ গুড়টাই এখানে দিয়ে দেব। আর নারিকেলের আর গুড়ের পরিমাপটা বলে দিলাম, আপনারা এভাবেই নিবেন। যদি কোনো কাপ মেপে নেন তাহলে অবশ্যই, যদি ৩ কাপ আ নারিকেল নেন তাহলে ২ কাপ গুড় নিয়ে নেবেন বেশি। এভাবে করে তৈরি করলে কিন্তু খুবই ভালো হবে। এবার খুব ভালো করে নারিকেল আর গুড়টাকে মেখে নিতে হবে। আর এই মেখে নারিকেলের গুড়টা তৈরি করলে কিন্তু খুব ভালো লাগে খেতে আর পাকটাও অনেক বেশি ভালো আসে। আমরা নারিকেলের নাড়ু তৈরি করলে অনেক সময় শক্ত হয়ে যায়। ভালো করে নাড়ুগুলো তৈরি করা যায় না। এই ভুলের কারণেই কিন্তু হয়। অবশ্যই এই ভুলটা করা যাবে না। হাত দিয়ে খুব ভালো করে এই নারিকেলটাকে মেখে নিতে হবে। আমি মোটামুটি ২ থেকে ৩ মিনিটের মতো খুব ভালো করে একদম ম্যাশ করে নারিকেলটাকে মেখে নিয়েছি। খুব ভালো করে মেখে নিয়েছি দেখেই কিন্তু বুঝতে পারছেন। আর এবার এখানে দিয়ে দেব ২ চা চামচের মতো একটু পানি। এবার পানিটা দিয়ে আবারও খুব ভালো করে এই গুড়ের মিশ্রণটাকে মেখে নিতে হবে। এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের নাড়ুগুলো আগের থেকেও অনেক বেশি ভালো লাগবে খেতে। আর খুবই সহজেই নাড়ুটা তৈরি করা যায়। এবার সরাসরি ফ্রাই প্যানটাকে চুলায় বসিয়ে দেব। আর অনবরত নেড়েচেড়ে এবার এই নাড়ুর যে পানিটা বের হয়েছে সেটা কিন্তু শুকিয়ে নিতে হবে। আর নাড়ুটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চুলার আঁচটা সবসময় শুরু থেকে শেষ পর্যন্ত একই রকমের থাকবে। এই দিকটাতেও খেয়াল রাখবেন, না হলে জাল অনেক সময় কম আঁচ, আবার বেশি আঁচ দিলে কিন্তু গুড়ের পরিমাপটা ঠিক থাকে না আর নাড়ুগুলো কিন্তু শক্ত হয়ে যায়। আর সেভাবে করে কিন্তু নাড়ুটা তৈরিও করতে পারবেন না। আমি এখানে ২ টুকরো দারুচিনি আর ২ টো এলাচ দিলাম। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে নাড়ু থেকে। আপনারা চাইলে দারুচিনির বদলে শুধু ২ টো এলাচও দিতে পারেন। এবার খুবই ভালো করে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নেওয়ার পরে এবার এটাকে এভাবে করে নেড়ে-চেড়ে নিতে হবে। অবশ্যই দেখতে পাচ্ছেন প্রায় ৩ থেকে ৪ মিনিটের মতো একদম হাই হিটে আমি জাল করে নিয়েছি। আর খুব ভালো করে কিন্তু জাল করার পরে নাড়ুগুলো একদম এভাবে ঝুরঝুরা হয়ে যাবে। আর একদম কিন্তু ঝুরঝুরা দেখতেই বুঝতে পারছেন যে একেবারে কড়াই থেকে ছেড়ে দিচ্ছে আর কিন্তু কিছুটা আঠালো ভাব চলে এসেছে। যখন এরকম আঠালো ভাব চলে আসবে গায়ে, গায়ে, তখন কিন্তু নাড়ুগুলোকে নামিয়ে নিতে হবে। আমি আপনাদেরকে আরো একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু ঝুরঝুরে বাট অনেক কিন্তু আঠালো ভাব আছে। এই আঠালো ভাবটা কেটে যাওয়ার আগেই কিন্তু নাড়ুগুলোকে নামিয়ে নিতে হবে। এই সময়ে কিন্তু অনেক ভুল হয়ে যায়। বেশি করে টালা হয়ে যায়, তখন আর নাড়ুগুলো পাক নেয় না। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ঝুরঝুরে, তার মধ্যে কিন্তু খুবই আঠালো, আঠালো এই নাড়ুর মিশ্রণটা আছে। তো এই পর্যায়ে আমি এই নাড়ুগুলোকে সরাসরি নামিয়ে নেব। আর অবশ্যই চেষ্টা করবেন এরকম গরম, গরম, হালকা গরম থাকাকালীনই নাড়ুগুলো তৈরি করার জন্য। আমি এবার নামিয়ে খুব সুন্দর করে একটু চেপে, চেপে, যেন ভিতরের নারিকেলের যে পুরটা সেটা যেন গরম থাকে, সেইজন্য এভাবে করে চেপে, চেপে দিলাম। আর এবার হাত দিয়ে খুব সুন্দর করে নাড়ুগুলোকে তৈরি করতে হবে। আর তৈরি করার জন্য এখানে আমি সামান্য একটু ঘি নিয়েছি। দেখেই কিন্তু বেশ বুঝতে পারছেন খুবই সামান্য।
কারণ ঘিয়ের ঘ্রাণ বেশি আসলেও কিন্তু নাড়ুগুলো ভালো লাগবে না খেতে। তাই সামান্য একটু ঘি হাতে ব্রাশ করে নিয়েছি যেন আমার হাতে লেগে না যায়। এবার অল্প, অল্প করে ডো নিয়ে নাড়ুগুলোকে তৈরি করতে হবে। আর নাড়ুগুলো তৈরি করার ক্ষেত্রে ১ম এ কিন্তু নাড়ুগুলোকে সরাসরি গোল করতে যাবেন না, তাহলে নাড়ুগুলো ভিতরে ফাঁকা থেকে যাবে। আর পরবর্তীতে নাড়ুগুলো একদম ঝুরঝুরে হয়ে পড়ে যাবে। হাত দিয়ে খুব সুন্দর করে চেপে, চেপে গোল করে নিতে হবে। তারপরে হাতের তালুর মধ্যে নিয়ে ঘোরালেই কিন্তু খুব সহজেই এই নাড়ুটা তৈরি হয়ে যাবে। আর এভাবে করেই কিন্তু নাড়ুগুলো তৈরি করতে হবে হালকা গরম, গরম থাকাকালীন। তো দেখুন আমি কিন্তু নাড়ুটা তৈরি করে নিয়েছি। আমার একটা নাড়ু তৈরি করা হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে নাড়ুগুলো। আর এটা খেতে অনেক বেশি ভালো লেগেছিল। অবশ্যই আপনারা এভাবে একবার হলেও ট্রাই করবেন। আর ট্রাই করলে কিন্তু আপনারাই বুঝতে পারবেন আগের থেকে অনেক বেশি ভালো লাগবে এই নাড়ুগুলো খেতে। আবারও একটু চেপে, চেপে নিলাম হাত দিয়ে খুব ভালো করে। যেহেতু এটা হালকা গরম আছে তাই হাতে কিন্তু লেগে যাচ্ছে। আবারও হাত দিয়ে খুব সুন্দর করে ঘুরিয়ে, ঘুরিয়ে গোল করে নেব। তো দেখুন এভাবে করে আমি নাড়ুগুলো সবগুলো নাড়ুই তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে একটু ছোট বড় করে করতে পারেন। আমার সবগুলো নাড়ু তৈরি হয়ে গেছে। আর নাড়ুগুলো তৈরি হওয়ার পরে কিন্তু খুবই হালকা হয়ে যায়। তাহলে বুঝতে পারবেন আপনার নাড়ুগুলো একদম পারফেক্ট হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটা নাড়ু আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন উপরটা শক্ত আর ভিতরে একদম তুলতুলে নরম। খুবই সুস্বাদু হয়েছে খেতে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।